হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল ভক্তের চরণে জানাই আমার শ্রদ্ধা সহকারে অনেক প্রণাম এবং সকলকে জানাই ভক্তিমূলক আলোচনায় অনেক স্বাগতম। সকলে আমাকে কৃপা করবেন যাতে আমার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে আমি শ্রী রাধারানীর চরণ পাই। আজকে আমি আলোচনা করব আত্মজ্ঞানের প্রয়োজনীয়তা। শ্রী গুরু বৈষ্ণব চরণ স্মরণ করে আত্মজ্ঞান সম্পর্কে কিছু আলোচনা করব। আত্মজ্ঞান লাভের প্রধান সহায় হল ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের সাহায্যে অন্তরে ব্রহ্মাগ্নি প্রজ্বলিত করে তাতে কর্মফল ভস্মীভূত করতে হবে। তার ফলে পাপ পুণ্যাদি ত্রিতাপ দূরীভূত হবে। আত্মজ্ঞান জাগরিত হয়ে দেহ শুদ্ধ হবে। জীবমুক্তি গীতায় উল্লেখ দেখা যায় যে কর্মবদ্ধ দেহ নিত্য অশুদ্ধ থাকে, আর অশুদ্ধ দেহে ভজন সিদ্ধ হয় না। মহারাসে শ্রীকৃষ্ণ গোপীদের বলেছেন, যে আমার ভক্ত সেইজন সর্বদাই শুচি। স্নানে বা প্রায়শ্চিত্তে দেহ মন শুচি হয় না, শুধুমাত্র আত্মজ্ঞানেই তা সম্ভব। যার আত্মজ্ঞান নেই সে পশুর সমান। একমাত্র শ্রীকৃষ্ণের শ্রীচরণ স্মরণ করতে পারলেই তা সম্ভব, তাছাড়া কোনো উপায় নেই। আত্মজ্ঞান লাভের একমাত্র পথ হল শ্রীকৃষ্ণ চরণে শরণাপন্ন হওয়া। আত্মজ্ঞান লাভ করা অত সহজ কাজ নয়, কারণ আত্মজ্ঞানেরও শত্রু আছে। আত্মজ্ঞানের লাভের উদ্দেশ্যে মানুষ বহু কষ্টে অগ্রসর হতে থাকলেও শেষে হতাশ হয়ে পড়ে। এর কারণ কি? এর কারণ হলো তার দেহস্থ রিপুর বিরুদ্ধাচরণ। এজন্য শাস্ত্রে বলা হয়েছে, আহার নিদ্রা ও মৈথুন পশুর মতো মানব দেহ বর্তমান, তবু আত্মজ্ঞানের দিক থেকে মানব জাতি শ্রেষ্ঠ। কিন্তু যদি মানুষ হয়েও তার আত্মজ্ঞান না থাকে, তাহলে তাকে নরপশু ছাড়া আর কি বলা যেতে পারে? জাতি, বিদ্যা, মহত্ব, রূপ ও যৌবন এটি হলো আত্মতত্ত্বজ্ঞান লাভের পথে কণ্টক। আবার ঘৃণা, লজ্জা, ভয়, জিগুপ্সা, অসূয়া প্রভৃতি অষ্টপাশ রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই হলো ষড়রিপু। সুতরাং 5টি কণ্টক এবং তার সঙ্গে রয়েছে অষ্টপাশ, আর ষড়রিপু নিয়ে 19। তার সঙ্গে যোগ হয় ভ্রান্তি মায়া। এই সর্বশুদ্ধি 20টি বিষে দেহকে জর্জরিত করে। এরাই হলো আত্মজ্ঞানীর পথে পরম শত্রু। এই সব শত্রু হতে পরিত্রাণ পেতে হলে শরণাপন্ন হতে হবে শ্রীকৃষ্ণের। এছাড়া আর কোনো পথ নেই, নেই কোনো সিদ্ধান্ত। শুধু নিজেকে তার চরণে সমর্পণ করে জপ করতে হবে কৃষ্ণ নাম, তাহলে সব বাধা সরে যাবে। হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।